বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি। তো আমরা সাধারণ জ্ঞানের মক টেস্ট চলছে, আমাদের দুটো মক টেস্ট আগে হয়েছে, এটা আমাদের দেখতেই পাচ্ছ 3 নম্বর মক টেস্ট। এবং আগে কিন্তু অনেক এক্সট্রা তোমার ম্যারাথন ক্লাস এবং এমনি সাধারণ ক্লাসও করানো হয়েছে। তোমরা দেখতে চাইলে ভিডিওর প্লেলিস্টে সাধারণ জ্ঞান ছাড়াও আরও অঙ্ক, ইংরেজি, রচনা এবং জনস্বাস্থ্য, পুষ্টি, নারী অবস্থা এই টপিকের ক্লাস পেয়ে যাবে। তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে সেগুলো ফলো করে পড়াশোনা করতে পারো। তো এই কর্মী সহায়িকা দুটো পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো তারা কিন্তু সাধারণ জ্ঞানের এই মক টেস্টটা দিতে পারো। 25খানা করে কোশ্চেন আমরা প্রতিদিন ডিসকাস করি, যেটা ডিসকাস করি তোমাদের এই যে এই বইটা দেখতে পাচ্ছ যে জিকে মাস্টার বুক, এটা কিন্তু কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। যে 3000 কোশ্চেন এখানে রয়েছে, এই বইটা থেকে আমরা কিন্তু এই কোশ্চেনগুলো করাচ্ছি। এবং তোমাদের ইতিমধ্যে এই বইটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে আইসিডিএস এর জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থানের উপর। তো এই বইটা যারা পারচেস করতে চাইছো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবে, ঠিক আছে? কেউ কিন্তু ফোন করবে না, মেসেজ করে রাখবে, আমি তোমাদের ঠিক সময়ে রিপ্লাই করে দেবো। এবং এই বইটা জিকে মাস্টার বুক, এটা কিছুদিনের মধ্যে তোমাদের 1 সপ্তাহের মধ্যেই কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তখন কিন্তু তোমরা এই বইটাও পারচেস করতে পারো চাইলে। এই বইয়ে কিন্তু 3000খানা কোশ্চেন আছে, একদম তোমাদের জিকে সেরা বই। 3000খানা কোশ্চেন আছে এবং যেগুলো বিভিন্ন সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকেই কোশ্চেনগুলো কালেক্ট করে করা হয়েছে, ঠিক আছে? তো তোমরা এই বইটা কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেলে তখন তোমরা এটা পারচেস করতে পারবে। তো চলো আজকে আমরা সময় নষ্ট না করে 3 নম্বর আমাদের মক টেস্ট, আমাদের মক টেস্টে 25খানা করে কোশ্চেন আমরা ডিসকাস করি। তো আজকে ক্লাসে দেখো প্রথম কোশ্চেন আমাদের কি রয়েছে। 1 নম্বর, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো অ্যান্সার করো। শ্রী অরবিন্দ ঘোষ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, সতীশচন্দ্র মুখোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? কী হবে অ্যান্সার? তো সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসছি 2 নম্বর। দেখো কি রয়েছে 2 নম্বর কোশ্চেন আমাদের, যে কোন বিদ্রোহের সাথে সিধু ও কানুর নাম যুক্ত? সিপাহী বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ নাকি সাঁওতাল বিদ্রোহ? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সাঁওতাল বিদ্রোহের সাথে সিধু এবং কানুর নাম যুক্ত, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসছি আমাদের 3 নম্বর কোশ্চেন। দেখো কি রয়েছে, বলছে কোন স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের এটা তৈরি হয় আয়নোস্ফিয়ার স্তরে, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? মেরুজ্যোতি সৃষ্টি হয় আয়নোস্ফিয়ার স্তরে। এবার আমরা এক্সট্রা ডিটেলসে দেখো জেনে নেবো একটু ভালো করে, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, ভালো করে পড়ে নেবে। দেখো ট্রপোস্ফিয়ার যে স্তরটা আছে এই স্তরে কী কী হয়? মেঘ, বৃষ্টি, বজ্রপাত, ঝড়, শিশির, কুয়াশা সহ সমস্ত প্রকার প্রাকৃতিক দুর্যোগ এই স্তরে দেখা যায়। বলে একে কী বলা হয়? ক্ষুব্ধমণ্ডল বলা হয়। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে ক্ষুব্ধমণ্ডল কোন স্তরকে বলা হয়, তখন অ্যান্সার কী হয়ে যাবে? ট্রপোস্ফিয়ার স্তরকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল, ঠিক আছে? বেশ, নেক্সট আসছি আমরা স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো ওজোন স্তর রয়েছে এইখানে, এইটা বারবার কোশ্চেন আছে যে ওজোন স্তর কোন স্তরে আমাদের রয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। যা কী করে? যে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি আল্ট্রাভায়োলেট বিকিরণ শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝড় বৃষ্টি থাকে না বলেই এই স্তরের মধ্যে দিয়ে সাধারণ বিমান চলাচল করতে পারে, বা এই স্তরকে শান্তমণ্ডলও বলা হয়, ঠিক আছে? অনেক সময় কোশ্চেন আছে শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে। এবং এরপর আসছি আমরা থার্মোস্ফিয়ার, এটাও ইম্পর্টেন্ট। দেখো যে ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ারের এই স্তরে বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। তাহলে এইটাও কোশ্চেন আছে যে বেতার তরঙ্গ কোন স্তরে পাঠানো হয়? তাহলে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, যেটা থার্মোস্ফিয়ারের তোমার সাব ভাগ হচ্ছে আয়নোস্ফিয়ার, ঠিক আছে? তো এটা মনে রাখবে তোমরা। এবং ফলে পৃথিবীতে বেতার সংযোগ করা সম্ভব হয়। এই স্তরে দেখো মেরুজ্যোতি দেখা যায়, ঠিক আছে? আমাদের কোশ্চেনে ছিল যে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়, তো অ্যান্সার হয়ে যাবে থার্মোস্ফিয়ার বা দেখো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, ঠিক আছে? দুটো কিন্তু একসঙ্গে অপশানে তোমরা পাবে না, যে থার্মোস্ফিয়ার থাকলে আয়নোস্ফিয়ার থাকবে না, আয়নোস্ফিয়ার থাকলে থার্মোস্ফিয়ার থাকবে না। তাহলে মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ার দেয়নি আমাদের, তাহলে থার্মোস্ফিয়ারের সাব ভাগ হচ্ছে থার্মোস্ফিয়ারের মধ্যে আয়নোস্ফিয়ার পড়ছে, তাহলে আমাদের আয়নোস্ফিয়ার হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে আমাদের 4 নম্বর, যে ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সংবিধান থেকেও তোমাদের কোশ্চেন আসে একটা দুটো মতো। তো অ্যান্সার দেখো করো কী হবে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার নাকি উপরাষ্ট্রপতি? ভারতীয় পার্লামেন্টে যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করে কে? যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করে স্পিকার, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, কোন দিনটিকে 5 নম্বর আমাদের, কোন দিনটিকে জল বিশুভ বলা হয়? 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর নাকি 21শে জুন? জল বিশুভ বলা হয় কাকে? 23শে সেপ্টেম্বরকে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর।
এবার মহাবিষুব, জলবিষুব সব আমরা পড়ে নেবো। এবার দেখো সব কিন্তু মনে রাখবে যে বিষুব কথার মানে বা অর্থ হচ্ছে কি, বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন এবং রাত, ঠিক আছে। এবার বসন্তকালীন বিষুব বা মহাবিষুব, মহাবিষুব কি বলা হয়, মহাবিষুব আবার বসন্তকালীন বিষুবও বলা হয়, ঠিক আছে। সেটা হয় 21শে মার্চ, মনে রাখবে তারিখটা। এটা কি হয়, দিন দিন এবং রাত সমান দৈর্ঘ্যের হয়, বসন্তের সূচনা করে, তো দিন ও রাত সমান হয়। এবং বসন্তকালীন বা মহাবিষুব সেটা হয় 21শে মার্চ তারিখে। এবার দেখো শরৎকালীন বিষুব বা জলবিষুব, জলবিষুব যেটা, সেটাকে আবার বলা হয় শরৎকালীন বিষুব, ঠিক আছে। সেটা হয় কবে, 23শে সেপ্টেম্বর। দেখো আমাদের কোশ্চেনে ছিল জলবিষুব কবে, কোন তারিখে, তাহলে 23শে সেপ্টেম্বর। সেদিনটা কি হয়, দিন এবং রাত সমান দৈর্ঘ্যের হয় এবং শরতের শুরুকে সূচনা করে। তাহলে বসন্তকালীন বিষুব বসন্তের সূচনা করে, শরৎকালীন বিষুব শরৎ ঋতুর সূচনা করে, ঠিক আছে। এবার এরপরে দেখো এখান থেকেও কোশ্চেন আসছে যে কর্কট ক্রান্তি রেখা, 21শে জুন তারিখটাকে বলা হয় কর্কট সংক্রান্তি, কর্কট ক্রান্তি রেখা বলছি, কর্কট সংক্রান্তি হচ্ছে 21শে জুন এবং মকর সংক্রান্তি হচ্ছে 22শে ডিসেম্বর। তাহলে কর্কট সংক্রান্তি 21শে জুন কি হয়, বছরের দীর্ঘতম দিন হয়, দিন বড়, এবং গ্রীষ্মের শুরুকে চিহ্নিত করে বা গ্রীষ্মের শুরুকে সূচনা চিহ্নিত করে। মকর সংক্রান্তি হচ্ছে 22শে ডিসেম্বর, এটা কি হয় দেখো, এটা সব থেকে ছোট দিন এবং শীতের শুরুকে চিহ্নিত করে, ঠিক আছে। তাহলে এই এক্সট্রা ডিটেলস যেগুলো বললাম সেগুলো সব কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ভালো করে পরীক্ষা দিতে চাইলে। পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন আমাদের 6 নম্বর কি রয়েছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটা, সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, সংবাদ সাপ্তাহিক, সাপ্তাহিকী নাকি সমাচার দর্পণ। তো অ্যান্সার কী হবে বলো, তো অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি, সমাচার দর্পণ হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। এবার আমরা এক্সট্রা ডিটেলসে আরেকটু পড়ে নেব। তাহলে দেখো আমরা সমাচার দর্পণ, এটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। দিগদর্শনটা কি, দিগদর্শন হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা, সেটা হচ্ছে দিগদর্শন। এটাও কোশ্চেন আছে বারবার। বেঙ্গল গেজেট এটা কি, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র, বারবার কোশ্চেন আছে, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গেজেট। এরপরে নেক্সট আসছি বঙ্গদর্শন, এটা কি 19শো শতাব্দীতে প্রকাশিত একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বা সামরিক পত্র, এটাও বারবার কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে এক্সট্রা ডিটেলসে সব আমরা জেনে নিলাম, কোনটা মাসিক পত্রিকা, কোনটা সাপ্তাহিক পত্রিকা এবং কোনটা প্রথম সংবাদপত্র। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি, আমাদের 7 নম্বর কোশ্চেন আজকের ক্লাসে। কোন নদীকে রিভার অফ সিলভার বলা হয়, ব্রহ্মপুত্র নদকে, নিপার নদ, পো নদীকে নাকি রিও ডি লা প্লাটা। অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে রিও ডি লা প্লাটা, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এটা মনে রাখবে, রিভার অফ সিলভার বলা হয় রিও ডি লা প্লাটা, এই নদীকে বলা হয় রিভার অফ সিলভার। পরবর্তী কোশ্চেন সংবিধান থেকে, দেখো রাজ্য বিধানসভার স্পিকারের মেয়াদের কার্যকালের মেয়াদ কত, রাজ্য বিধানসভার স্পিকারের কার্যকালের মেয়াদ কত বছর, 2 বছর, 4 বছর, 6 বছর নাকি 5 বছর। তো সঠিক উত্তর হয়ে যাবে তার মেয়াদ, কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। হ্যাঁ, পরবর্তী দেখো নেক্সট, পরবর্তী 9 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত স্রোত, রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত স্রোত, কংসাবতী ও কেলেঘাই, কংসাবতী ও দামোদর, কংসাবতী ও সুবর্ণরেখা নাকি দ্বারকেশ্বর ও শিলাবতী। তো অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে দ্বারকেশ্বর আর শিলাবতী নদীর মিলিত যে স্রোত সেটা হচ্ছে রূপনারায়ণ, ঠিক আছে, এটা মনে রাখবে। পরবর্তী নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটাও বারবার আসে দেখো, পঞ্চায়েতি ব্যবস্থার নিম্নতম স্তর কোনটি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নাকি গ্রাম সভা। অ্যান্সার করো, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি, তো সঠিক উত্তর হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। এখানে আমরা দেখো বারবার যে কোশ্চেনগুলো আসে যে ত্রিস্তরের পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে ত্রিস্তরের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের সব থেকে উপরের স্তর হচ্ছে জেলা পরিষদ। তাই এই তিনটেই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন আসে, তো এইগুলো মনে রাখবে। পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন 11 নম্বর, ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি, শিবসাগর, সুরাট, ডিগবয় নাকি নুন মাটি। তো অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ডিগবয়, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী নেক্সট প্রশ্ন 12 নম্বর কি রয়েছে, ব্রাহ্মসভা কবে প্রতিষ্ঠিত হয়, ব্রাহ্মসভা
1828 সালে বা খ্রিস্টাব্দে, 1831 খ্রিস্টাব্দে, 1849 নাকি 1841 খ্রিস্টাব্দে? অ্যান্সার করো। তো ব্রাহ্মসভা প্রতিষ্ঠিত হয় 1828 খ্রিস্টাব্দে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। কে প্রতিষ্ঠা করে এটা আমরা জেনে নেবো এক্সট্রা ডিটেলসে। চলো দেখো, রাজা রামমোহন রায় 1828 সালের 20 আগস্ট কলকাতায় ব্রাহ্ম সভা, যেটা যেটা পরে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত, এখন নামে পরিচিত একটি সংস্কার সমিতি প্রতিষ্ঠা করেন। তাহলে কে প্রতিষ্ঠা করেন এটাও কোশ্চেন আছে। রাজা রামমোহন রায় কত সালে? 1828 সালের 20 আগস্ট। কোথায়? কলকাতায়। তাহলে যেখান থেকে এখান থেকে যাই কোশ্চেন আসুক, এবার আশা করছি পেরে যাবে তোমরা। চলো পরবর্তী নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট দেখো 13 নম্বর কি রয়েছে, পশ্চিমবঙ্গের জেলা পরিষদের কার্যনির্বাহী অধিকারী কে? পশ্চিমবঙ্গের জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে? মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, জেলা শাসক নাকি ব্লক উন্নয়নের আধিকারিক? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের জেলা শাসক। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী নেক্সট প্রশ্ন 14 নম্বর, মরু অঞ্চলে গঠিত লবণাক্ত হ্রদকে কি বলা হয় বা কি বলে? প্লায়া, বাজাদা, ওয়াদি নাকি ধ্রিয়ান? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি প্লায়া। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী এই একটা খুব ভালো কোশ্চেন দেখো, 0 আওয়ার কি বা কাকে বলে? সংবিধান থেকে কোশ্চেন, এটা কিন্তু বারবার আসে পরীক্ষায়, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 0 আওয়ার কি? যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়, সকাল ও বিকেলে সেশনের মধ্যবর্তী সময়, নাকি লোকসভাতে যখন কোনো অর্থ বিল পেশ করা হয়? তো 0 আওয়ার হচ্ছে যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে উত্থাপিত করা হয়, সেটা হচ্ছে 0 আওয়ার। তাহলে আমরা একটু এক্সট্রা ডিটেলসে জেনে নেবো। দেখো যে 1962 সালে ভারতীয় সংবিধানের কার্যাবলীতে যে 0 আওয়ার এটা উত্থাপিত হয়েছিল, এটা কোশ্চেন বারবার আসে। 0 আওয়ার কত সালে ভারতীয় সংবিধানের কার্যাবলীতে উত্থাপিত হয়েছিল? 1962 সালে, এটা মনে রাখবে। এবং মনে রাখবে যে সংসদের উভয় কক্ষের প্রশ্নোত্তর পর্বের ঠিক পরের যে সময় আসে, সেই সময়কে 0 আওয়ার বলা হয় বা 0 আওয়ার বলে। ঠিক আছে, এই সময়ে সংসদের সদস্যগণ আগে থেকে ঘোষণা না করে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত করতে পারে। এবং এটি শুরু হয় কখন? এই 0 আওয়ার বলা হয়, এটিকে 0 আওয়ার বলা হয় কারণ এটা দুপুর 12টার সময় শুরু হয়। তো এটাও কোশ্চেন আছে যে 0 আওয়ার কখন শুরু হয়? 12টার সময়। তো এইগুলো হলো আমাদের এক্সট্রা ডিটেলস, আমরা সব পড়ে নিলাম 0 আওয়ার সম্পর্কে। পরবর্তী দেখো নেক্সট কোশ্চেনে চলে আসছি, দি সিলভার স্টিক নিচের কোনটিকে বলা হয়? বিপাশা নদী, ইংলিশ চ্যানেল, অ্যাঞ্জেল জলপ্রপাত নাকি টেমস নদী? সিলভার স্টিক, তো সঠিক উত্তর হয়ে যাবে ইংলিশ চ্যানেল। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী নেক্সট প্রশ্ন 17 নম্বর, সিপাহী বিদ্রোহের সময় প্রথম শহীদ কাকে বলা হয়? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কাকে বলা হয়? সিপাহী বিদ্রোহের যে প্রথম শহীদ তাকে কাকে বলে? নানা সাহেব, মঙ্গল পাণ্ডে, বীর সাভারকার নাকি তাঁতিয়া টোপি? তো অ্যান্সার হয়ে যাবে আমাদের মঙ্গল পাণ্ডে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নববিধান কে প্রতিষ্ঠা করেন বলো দেখি? বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন নাকি শিবনাথ শাস্ত্রী? তো নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী নেক্সট প্রশ্ন 19 নম্বর দেখো কি রয়েছে, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? মানে কত বছর বয়সে তারা অবসর গ্রহণ করেন? 60 বছর, 62 বছর, 65 বছর নাকি 58 বছর? তো সঠিক উত্তর হয়ে যাবে তারা 62 বছর বয়সে অবসর গ্রহণ করেন। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসছি 20 নম্বর, নিচের কোন শিলা থেকে ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি? ব্যাসাল্ট, গ্রানাইট, বেলে পাথর নাকি গ্যাব্রো? সঠিক উত্তর হয়ে যাবে গ্যাব্রো। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসছি দেখো, পরবর্তী আমাদের 21 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? লর্ড রিপন, লর্ড লিটন, ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড ডালহৌসি? তো অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ ব্যবস্থা স্থাপিত হয়। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী দেখো আমাদের 22 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় এটা অবস্থিত? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি নাকি হাওড়া? তো কোলাঘাট যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেটা অবস্থিত কোথায়? সেটা অবস্থিত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার করো। লালা হরদয়াল, লালা লাজপত রায়, ভগৎ সিং নাকি মাস্টারদা সূর্য সেন? গদর পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে লালা হরদয়াল। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী নেক্সট কোশ্চেন আমাদের 24 নম্বর, দেখো কি রয়েছে। বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত? ক বছর? মানে 6 বছর, 5 বছর, 2 বছর নাকি 1 বছর? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা, বিধান পরিষদের সদস্যদের মেয়াদ, কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। অপশান এ হয়ে যাবে আমাদের এটাও সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন আমাদের আজকের মক টেস্টে, দেখো কি রয়েছে। 25 নম্বর, সূর্যের বলছি ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? আমরা কিছুক্ষণ আমরা তোমার এক্সট্রা ডিটেলসে পড়েছিলাম, ঠিক আছে, এক্সট্রা ডিটেলসে ওজোন গ্যাস সম্পর্কে পড়েছিলাম। তো বলো দেখি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি? আমরা কিন্তু প্রথম দিকে যে কোশ্চেনগুলো করেছিলাম সেখানে ছিল ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে। ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার স্তরে? তো অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের এটা থাকে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার আমরা দেখো স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে একটু পড়ে নেবো, যে স্ট্র্যাটোস্ফিয়ার দেখো ওজোন স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি আল্ট্রাভায়োলেট বিকিরণ শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝড় বৃষ্টি থাকে না বলে এই স্তরের মধ্যে সাধারণত বিমান চলাচল করতে পারে এবং একে শান্তমণ্ডলও বলা হয়। অনেক সময় কোশ্চেন আছে যে শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে, তাই সবগুলো কিন্তু পড়ে রাখতে হবে। তো এই ছিল আজকে আমাদের মক টেস্ট। বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন যদি যারা হয়ে থাকো তারা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এবং যারা নিজে মক টেস্টে অ্যান্সার করছো তারা কিন্তু 25 খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এবং আলিপুরদুয়ার থেকে যারা দেখছো তাদের কিন্তু পরীক্ষা খুব কাছেই, তো ভালো করে, এবং আলিপুর জেলা ছাড়া অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু ভালো করে পড়াশোনা করতে থাকো। এখানে সাধারণ জ্ঞান ছাড়াও তোমাদের অঙ্কের ক্লাস, ইংরেজির ক্লাস, রচনার ক্লাস, জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারী, এই টপিকটা থেকে অনেক ম্যারাথন ক্লাস করানো হয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো, চ্যানেলে প্লেলিস্টে সব পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।